of soil. না বুঝলে জিজ্ঞেস করো। মাটির অ্যাসিড অম্ল। ঠিক আছে, আমরা মাটির চিনি, মাটির একটা নাম ইংলিশটা হচ্ছে সয়েল, বাংলা আরেকটা সুন্দর নাম আছে মৃত্তিকা। মাটির আরেকটা নাম কি? মৃত্তিকা। মৃত্তিকা, ঠিক আছে। এখন মৃত্তিকার আমরা যে অ্যাসিড, আমরা এর আগে ক্লাসে অ্যাসিড সম্পর্কে পড়েছি না? অ্যাসিডের pH মান কত থাকে? 0 to 7 এর নিচে 6.5 বুঝতে পারছি? তো অ্যাসিড মৃত্তিকার অম্লত্ব আমরা কিভাবে বুঝবো? ওই মাটির মধ্যে কিসের পরিমাণ বেশি থাকে? আমরা মাটি, তাই না, কলয়েড, মাটির কলয়েডের সাথে তোমার পানি যদি যোগ করি, দ্রবণ তৈরি করতে হবে না? পানি যোগ করবে, পানি যোগ করলে কি হবে? মাটির কলয়েড তৈরি হবে, তাই না? আর এই যে পানি, হাইড্রোজেন আর অক্সিজেন, এটা ভেঙে যাবে না? এটা ভেঙে হাইড্রোক্সিল আয়ন আর হাইড্রোজেন হবে, সেই হাইড্রোজেনটাই মৃত্তিকা কলয়েডে এসে যোগ হবে। বুঝতে পারছি? তো এখানে কি থাকে? হাইড্রোক্সিল থাকে না? যে মৃত্তিকা দ্রবণে হাইড্রোক্সিল আয়ন, আয়নের চেয়ে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি থাকবে, তাকে তাকে কি বলে? মাটির অম্লত্ব বলে। কি আয়ন থাকবে? হাইড্রোক্সিল আয়ন। কি কোনটা বেশি থাকবে? কোনটা বেশি থাকবে? হাইড্রোজেন আয়ন বেশি থাকবে। কার থেকে? এটা কি হাইড্রোক্সিল, যে এটা নাচিন বা এটা একটু লেখা না, হাইড্রোক্সিল আয়ন, ঠিক আছে। আর এটা কি আয়ন? হাইড্রোজেন আয়ন, তাই তো? তাহলে যে মৃত্তিকা দ্রবণে হাইড্রোক্সিল আয়নের চেয়ে হাইড্রোজেন আয়ন বেশি থাকবে, তাকে বলে মাটির অম্লত্ব। মনে থাকবে? এইটা একটু ভালো করে মনে রাখবে। এইটা মনে রাখতে পারলে আমরা ক্ষারীয়টাও এটার অপোজিট হবে। তাহলে আমরা সঙ্গে হিসেবে কি বলতে পারি? যে মৃত্তিকা দ্রবণে, মৃত্তিকা দ্রবণে, যে মৃত্তিকা দ্রবণে হাইড্রোলিক আয়ন হাইড্রোক্সিক আয়নের থেকে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি থাকে, তাকে মাটির অম্লত্ব বলে। মৃত্তিকার এই যে ধর্ম, এটা কোন ধরনের ধর্ম? রাসায়নিক ধর্ম। এটা রাসায়নিক ধর্ম। বিক্রিয়া যা হবে সবই হচ্ছে রাসায়নিক ধর্ম। ভৌত ধর্ম হচ্ছে বাহ্যিক কাঠামো দেখে। যেমন আমাকে দেখে তোমরা বাহ্যিক কিছু বৈশিষ্ট্য বলতে পারো। অবশ্যই। যে ম্যাডাম এতটুকু লম্বা, সে শাড়ি পরে, তাই না, সে একটা চশমা পরে, এটা হচ্ছে ভৌত বৈশিষ্ট্য। ঠিক আছে, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, আর এটা হচ্ছে কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এটা হচ্ছে রাসায়নিক ধর্ম। আমরা সঙ্গে সবাই পারবো? ভুল হবে না তো? বুঝছো সাদিয়া? বুঝো না? কোশ্চেন করতে হবে আমাদের। আমরা মাটি, এই যে মাটির যে মাটি, মনে করো এই মাটিটায় কোন ধরনের ফসল হবে, সেটা কি তুমি আন্দাজি করতে পারবা? অনুমান করতে পারবা? পারবা না। এজন্য আমাদের দরকার কি? মাটির pH মান জানতে হবে। pH মানটা কি? pH মান হচ্ছে এই মাটিটা কোন ধরনের, এটা অ্যাসিড আছে বেশি না ক্ষার
কি কি ফসল জন্মে? চা, কফি, আনারস, কমলা লেবু, বাতাবি লেবু, লেবু। আমরা যদি একটু খেয়াল করি পার্বত্য চট্টগ্রামের ওদিক থেকে কোন কোন ফসলগুলো বা ফল ফ্রুটগুলো বা সবজিগুলো আসে, তাহলে কিন্তু আমরা এর সহজেই উত্তর দিতে পারি, তাই না? জি ম্যাম। তাহলে কোন কোন ফসল ভালো জন্মে অম্লীয় মাটিতে? চা, কফি, কমলা লেবু, লেবু, বাতাবি লেবু, আনারস, আরো আছে অনেক কিছু। বুঝতে পারছি তোমরা সবাই অনেক ভালো। আলহামদুলিল্লাহ বুঝাচ্ছি। এখন আমরা একটু বৈশিষ্ট্য দেখে নেই, অম্লীয় মাটির বৈশিষ্ট্য, ঠিক আছে? জি ম্যাম। একটু খাতা কলম নেই, অবশ্যই নিয়েছি ম্যাম। বৈশিষ্ট্যগুলো একটু লিখে নেই, ইম্পর্টেন্ট, ঠিক আছে? 1 নম্বরে প্রথমে 1 নম্বরে কি পয়েন্ট আসবে? পিএইচ মান 7 এ অম্লীয় মাটির pH মান 7 এর কম। আমি পুরাটা লিখবো না, এই মাটির pH মান 7 এর কম, তাই না? আমরা সংখ্যা থেকে কয়েকটা কি নিতে পারি, বৈশিষ্ট্য নিতে পারি। হাইড্রোজেন আয়রনের পরিমাণ কম থাকে। কম, তাই না? হাইড্রোজেনের আয়নের পরিমাণ বেশি থাকে, তাই তো? 4, এই মাটি কোথায় দেখা যায়? পাহাড়ি অঞ্চলে। এই মাটি দেখা যায়, তাই তো? এরপরে কি কি ফসল জন্মে? চা, কফি, লেবু, বাতাবি লেবু, আনারস, তামাক। চা, কফি, আনারস, বিভিন্ন ধরনের লেবু ইত্যাদি, ঠিক আছে? এটসেট্রা। এখন এগুলো তো আমাদের জানা, আমরা একটু আগে পড়ছি, এর থেকে আর কি কি আছে সেগুলো আর পড়তে হবে না, একটু আমরা দ্রুত লিখে ফেলি। এই মাটিতে আয়রন, Fe, আয়রন ও Al, অ্যালুমিনিয়ামের পরিমাণ বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার ফলে কি বিষাক্ততার সৃষ্টি হয়? কি কি পরিমাণ? Fe, আয়রন, আয়রন, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম। এই অম্লীয় মাটিতে আয়রন এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে মাটিতে কি বিষাক্ততা তৈরি হয়। ম্যাডাম। মাটির বিষাক্ততা তৈরি হইলে কি হইবে? দূর করার জন্য চুন প্রয়োগ করতে হবে। ক্ষুদ্র জীবাণু বা অণুজীবের পরিমাণ কম থাকে। যে মাটিটা বিষাক্ত সেখানে কি ছোট ছোট পোকামাকড় বেঁচে থাকতে পারবে? না। পারবে না। যদি ক্ষুদ্র জীবাণু বা অণুজীব কম থাকে, সেই মাটিতে কি জৈব পদার্থের বিয়োজন কি স্বাভাবিক হবে? জি না। বিয়োজন দ্রুত হবে না। এখান থেকে একটা পয়েন্ট থেকে আমরা কয়টা পয়েন্ট তৈরি করলাম? আরো 3-4টা হইছে। যেমন আয়রন ও অ্যালুমিনিয়ামের পরিমাণ বৃদ্ধি পেলে মাটিতে বিষাক্ততা দেখা দেয়। ক্ষুদ্র জীবাণুর কি কার্যাবলী নষ্ট হয়, বা সংখ্যা কমে যায়, তাই না? জৈব পদার্থের বিয়োজন কম হয়। আরো 3টা হচ্ছে না, এগুলো এক করে নিই। বুঝতে পারছি? উপর থেকে মুছে দেব? জি ম্যাম।